আপনার কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা, আমরা ডিজিটাল মডুলেশন এটা দেখছি। আমরা হচ্ছে এরপরে বাকি আছে কি, বড রেট নিয়ে তো একটা স্লাইড আছে, সেটা কই বড রেট? আচ্ছা, আমাকে একটু একটা মিনিট সময় দেন তো, এটা স্লাইডটা গেল কই? আমাকে একটু একটা মিনিট সময় দিবেন। পেয়েছি। এখন দেখেন, যে স্লাইডটা আমি আপনাদেরকে আজকে দেখাবো, আমরা কিন্তু ডিজিটাল মডুলেশনের এই স্লাইডটা আমি আপনাদেরকে গত আগে ক্লাসে দেখাইছি। এই যে এফএসকে পিএসকে কিভাবে কাজ করে, ফেজ শিফটিং কাজ করে, এম এর, এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তো আমি আজকে এই ডিজিটাল মডুলেশনের ম্যাথের যে স্লাইডটা আছে সেটা দেখাবো। এই স্লাইডটা কি আপনাদেরকে দেখানো হয়েছে? দেখেন তো, আমার মনে হয় না দেখানো হয়েছে এটা। দেখানো হয়েছে এটা? এটা দেখানো হয় নাই, তাই তো? তাহলে দেখেন, এখানে আমরা হচ্ছে যে যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো, একটা হচ্ছে বিট রেট আর একটা হচ্ছে বড রেট। তো বিট রেটটা হচ্ছে কি? বিট রেটটা হচ্ছে আপনার পার সেকেন্ডে, ভালো করে বুঝেন, পার সেকেন্ডে কয়টা বিট পাস করতেছে, এটা হচ্ছে আপনার বিট রেট। তার মানে পার সেকেন্ডে কয়টা বিট পাস করতেছে। বড রেট কি? বড রেট হচ্ছে পার সেকেন্ডে কয়টা সিগন্যাল এলিমেন্ট পাস করতেছে। একটা হচ্ছে বিট আর একটা হচ্ছে সিগন্যাল এলিমেন্ট। তার মানে বড রেট হচ্ছে আপনার বিট রেট ইন্টু 1/r, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। যদি আমি কি ইন দ্য অ্যানালগ ট্রান্সমিশন অফ ডিজিটাল সিগন্যাল দ্য বড রেট ইজ লেস দেন অর ইকুয়াল টু দ্য বিট রেট। কি বললাম? যে ইন দ্য অ্যানালগ ট্রান্সমিশন অফ ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল ডাটা, মানে আপনি যদি অ্যানালগ ট্রান্সমিশন ইউজ করেন ডিজিটাল ডাটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার বড রেট যেটা আছে সেটা হয় আপনার ওই বিট রেটের চেয়ে কি হবে, বড রেট যেটা, সে বড রেটটা হয়তো আপনার বিট রেটের চেয়ে ছোট হবে অথবা সমান হবে। আর এখানে বলছে বড রেটের ফর্মুলাটা মনে রাখতে হবে। বড রেটের ফর্মুলা হচ্ছে এস ইকালস টু বিট রেট ইন্টু 1/r, যেখানে আর হচ্ছে আপনার কয়টা ডাটা এলিমেন্ট ক্যারি করতেছে সে। আর ইজ দ্য নাম্বার অফ ডাটা এলিমেন্টস ক্যারিড ইন ওয়ান সিগন্যাল এলিমেন্ট, মানে একটা সিগন্যাল এলিমেন্টে সে কয়টা ডাটা ক্যারি করছে। এটা যদি আমি আপনাকে একটা ফর্মুলা চিত্রের মাধ্যমে দেখাই, জিনিসটা আরো বোঝা যাবে। জাস্ট দেখেন, খুবই সোজা জিনিস। আমরা তো হচ্ছে গিয়ে বিএএস কে দেখছি আমরা। তো বিএস কে তে কি হয়, ওয়ান এর জন্য আপনি এমপ্লিচিউড পান, জিরোর জন্য এমপ্লিচিউড পান না। ওয়ানের জন্য একটা এমপ্লিচিউড পান, আবার ওয়ানের জন্য পাইছি, জিরোর জন্য পাই না। তাহলে আপনি আমাকে বলেন তো, এইখানে তারা ধরে নিছে এইখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু সময় পর্যন্ত
তার পুরাটা যে সময়টা সেটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখন এই 1 সেকেন্ডে আপনার এইটুকু একটার জন্য একটা বিট পাস হয়েছে, এখানে একটা বিট পাস হয়েছে, তাহলে এখান থেকে এতটুকু সময়, তাহলে টোটাল 1 সেকেন্ডে বিট কয়টা পাস করছে বলেন তো? টোটাল কয়টা বিট পাস করছে? 5টা। 5টা। তার মানে বিট রেট কত হবে? 5টা সংজ্ঞা অনুযায়ী। কারণ কি, আমরা বলেছিলাম যে 1 সেকেন্ডে টোটাল যে কয়টা বিট পাস করে সেটাকে আমরা বলে থাকি বিট রেট। তাহলে এই জন্য এখানে আমার বিট রেট 5টা। বড রেট কয়টা? এই যে দেখেন, এই একটা বিটের জন্য আপনি এখানে একটা সিগন্যাল পাচ্ছেন। এই যে সিগন্যালটা পাচ্ছেন এটাকে আমরা বলতেছি সিগন্যাল এলিমেন্ট। এখানে আপনি আবার আরেকটা সিগন্যাল এলিমেন্ট পাচ্ছেন যেটা কোনো অ্যামপ্লিটিউড নাই, এটার জন্য আপনি, তাহলে এটার জন্য একটা সিগন্যাল এলিমেন্ট পাচ্ছেন, এটার জন্য। তার মানে আপনি এইখানে 1 সেকেন্ডে কয়টা সিগন্যাল এলিমেন্ট পাচ্ছেন? 5টা। এর জন্য এটা বড রেট কত? 5। কথা বোঝা গেছে? হুম। এখন আপনাকে যদি এই বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং এর জন্য এই ব্যান্ডউইথ বের করতে বলে, কি বললাম, যে বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং এর জন্য আপনাকে যদি কি বের করতে বলে, কেউ কোনো কথা বলে না। বি মানে কি বলেন তো? বি মানে কি? বড রেট। এখন আপনাকে যদি বডরেট। এই বড রেটটা বের করতে বলে, তাহলে আপনি কিভাবে বের করবেন? এই যে বড রেটের ফর্মুলা, বডরেট। এটা কার জন্য? বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং এর জন্য। তাহলে এটার জন্য যদি আপনি বড রেট বের করতে বলে, আপনার হচ্ছে একটু মনোযোগ দিতে হবে। দেখেন আমি আপনাদেরকে যা বলি আপনার আমি তাই বলেন, কিন্তু এখানে একটু পরেও দেখতেছেন না। এই বি মানে হচ্ছে আপনার এই ব্যান্ডউইথ, আর এই এস মানে কি, এই যেখানে লেখাই আছে এস, এই যে এস মানে হচ্ছে আপনার বড রেট, আর এন মানে হচ্ছে বিট রেট। এই যে এন, এখানে এন মানে হচ্ছে বিট রেট। আর ডি মানে কি? ডি মানে হচ্ছে ডি এর ভ্যালুটা, এই যে এখানে বলা আছে ডি এর ভ্যালুটা, সেটা আপনার 0 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে আবার 1ও হইতে পারে, সেটা আপনার কোশ্চেনে বলে দেওয়া থাকবে। এই এই যে ডিটা আছে সেই ডিটা আপনার ডিপেন্ড করে মডুলেশনের উপরে এবং ফিল্টারিং প্রসেসের উপরে। তো ডি এর ভ্যালু আপনার 0 হইতে পারে বা 1 হইতে পারে, ওইটা নেসেসারি না, বাট মানে ওইটা আপনার কোশ্চেনে বলে দেওয়া থাকবে। আর যে ফর্মুলাটা ইউজ করবেন ব্যান্ডউইথটা বের করার জন্য বা বড রেটটা বের করার জন্য, সেটা আমার এই ফর্মুলা। তাহলে আমি যদি আপনার হচ্ছে নেক্সট স্লাইডে যেটা ম্যাথস দেওয়া আছে দেখেন, এখানে কি বলছে, উই হ্যাভ এন অ্যাভেলেবল ব্যান্ডউইথ অফ 100 কিলো হার্টজ উইচ স্প্যান্স ফ্রম 200 থেকে 300 কিলো হার্টজ। হোয়াট আর দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এবং বিট রেট ইফ উই মডুলেট আওয়ার ডাটা বাই বিএসকে উইথ ডি ইকুয়ালস টু 1। তার মানে এখানে আমরা কি প্রসেস ইউজ করতেছি? বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং, এই প্রসেসটা আমরা ইউজ করতেছি। তার মানে এই মেথডে আমি একটু আগে দেখিয়েছি আপনার বড বড রেট যেটা বের করতে হয় সেটার ফর্মুলা কি, 1+d ইন্টু ব্যান্ডউইথ ইকুয়ালস টু 1+d ইন্টু বড রেট এস। তাহলে এখানে আপনি যদি হিসাব করেন, ডিটা বলে দিছে আমার 1, আর এস হচ্ছে বড রেট। বড রেটটা কি বলে দিছে? এখানে আমার কি বের করতে বলছে? এখানে বের করতে বলছে এখানে বিট আপনার, রেট। এখানে আপনাকে বের করতে বলছে বিট রেট। এখন বিট রেটটা মানে আমাকে বের করতে হবে। এখন আপনি যদি একটু আগে খেয়াল করেন, এই যে বড রেটের যে ভ্যালুটা এস, এই বড রেটের ভ্যালুটা আমার একটু আগে এখানে দেখানো ছিল না, এই যে বড রেটের, সেটা কত? বিট রেট ইন্টু 1/r, দ্যাট মিনস বিট রেট ডিভাইডেড বাই আর। তাহলে আপনি এখানে ওই ফর্মুলাটা ইউজ করেন। তাহলে এখন আমি এই বিট রেটের বদলে, দ্যাট মিনস এই এস এর বদলে যেটা বড রেট, এই বডের বদলে আমি ইউজ করতে পারি কি, বিট রেট ডিভাইডেড বাই, বিট রেট মানে হচ্ছে কি এন, বিট রেট ডিভাইডেড বাই কত? আর। এই যে আর লিখলাম। এখন আপনি এখান থেকে বিট রেট সহজে বের করতে পারবেন। বিট রেট মানে এন বের করতে হবে। ব্যান্ডউইথ কত? 200 থেকে 300 বলছে, তার মানে আপনার এখানে ব্যান্ডউইথ কত? বিয়োগ হবে 6300। এখানে দেখেন, এখানে আপনার একটু খেয়াল করেন। ব্যান্ডউইথ না, 100। আমি আমি বলি দেখেন, আপনি যখন খেয়াল করছেন কিনা আমি জানি না, এখানে দেখেন, এই যে এই যে এখানে আমার ব্যান্ডউইথটা বলে দিচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, তাই না? মিনিমাম ফ্রিকোয়েন্সি থেকে ম্যাক্সিমাম। তাহলে এখানে দেখেন, তাহলে এখানে আমার বি এর ভ্যালু কত আসবে? এখানে বলছে দ্য মিডল অফ দ্য ব্যান্ড ইজ লোকেটেড এট 250 কিলো হার্টজ, দিস মিনস দ্যাট আওয়ার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ক্যান বি কত? 250 কিলো হার্টজ। এটা কিভাবে আসছে? ব্যান্ডউইথ দেখেন এখান থেকে এতটুকু, তাহলে ব্যান্ডউইথের মাঝামাঝি যে অংশটা সেখানে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সিগন্যাল পড়ে গেছে না, এই যে এফসি। জি স্যার। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাইলে এখন আমি এটা কিভাবে হচ্ছে যে জিনিসগুলো বের করব? তাইলে দেখেন, তাহলে এখন এই 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 ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। হয়ে গেল ম্যাথসটা, এই যে। তাহলে দেখেন কি করছে,
এই 1 + d এর ভ্যালু তো 1, তাহলে 1 + 1 ইন্টু n এর ভ্যালু তো আমরা জানি না, কারণ বিট রেট আমরা বের করব, ইন্টু 1/r। এই আর মানে কি বলেন তো? আর মানে কি বলছিলাম? যে আপনার এখানে দেখেন আর মানে কি, বিট রেট। যে আপনার আর মানে বিট রেট না, আর মানে হচ্ছে কি যে ডাটা এলিমেন্ট, একটা সিগন্যাল এলিমেন্টে কয়টা ডাটা থাকে সেটা। তাহলে আপনি যদি বিএসকে তে দেখেন, বিএসকে তে একটা সিগন্যাল হচ্ছে কি যে এটা একটা সিগন্যাল, তাহলে এই সিগন্যালে কয়টা ডাটা থাকে? একটা একটা না? থেকে স্যার। তাহলে এখানে জি আর এর স্যার। ভ্যালু কত হবে? 1 হবে। 1। তাহলে আর এর ভ্যালু আমার অ্যাকচুয়ালি 1 হবে। তাহলে ওইভাবে আপনি এখানে কত বসাবেন? আর এর ভ্যালু 1। কথা বোঝা গেছে? তাহলে জি এখানে স্যার। আপনার 1 + 1 2, আর 1/1, তাহলে কিছু আর 1ই আসে, তাহলে 2n। তাহলে b ইকুয়ালস টু এই যে 2n, তাহলে n ইকুয়ালস টু আছে b/2। এখন দেখেন ব্যান্ডউইথটা বের করেন। ব্যান্ডউইথটা কত তাইলে? এই 300 আমরা যে দেখছি ব্যান্ডউইথ মানে হচ্ছে কি ম্যাক্সিমাম মিনিমামের যে ডিফারেন্সটা। তাহলে এখানে ম্যাক্সিমাম 300 কিলোহার্টজ, মিনিমাম হচ্ছে 200। তাহলে 300 থেকে 200 বিয়োগ করলে কত? 100 কিলোহার্টজ। তাহলে যে 100/2, যেহেতু কিলোহার্টজ ছিল এই কারণে এটা বিপি মানে কিলোবিট পার সেকেন্ড আসবে। কথা ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন বিএফএস কে, সেম জিনিস। এখানে আপনার ফ্রিকোয়েন্সি কম বেশি হয়। 1 এর জন্য ফ্রিকোয়েন্সি একরকম থাকে, 0-এর জন্য ফ্রিকোয়েন্সিটা আমার আরেক রকম থাকে। তাহলে আপনি যখন বিএফএস কে তে ইউজ করবেন, তখন এটার জন্য যদি আপনি এই ব্যান্ডউইথটা বের করতে চান, তাহলে যেভাবে বের করা যায় তার ফর্মুলাটা হচ্ছে এটা, এটা মুখস্থ রাখবেন। এবং এখানে যে 2DF বলছে, ডিএফ মানে কি? এই 2DF মানে হচ্ছে আপনার ডিফারেন্স বিটুইন টু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকে, এই দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আপনার 2DF। আর দেখেন এখানে এখানে একটা সেকেন্ডে আমার 5টা সিগন্যাল গেছে, 1 2 3 4 5, এখানে এটা আমার বর্ড রেট 5। আর একটা সেকেন্ডে আমার কয়টা বিট পাস করছে? 5টা, এখানে আমার বিট 5টা। তো এখন দেখেন বিট রেট 5টা। তাহলে এখন যদি আপনাকে নেক্সট একটা ম্যাথ দেয়, বলে যে ক্যালকুলেট দ্য ব্যান্ডউইথ রিকোয়ার্ড ইফ ইউ নিড টু সেন্ড 4000 বিট পার সেকেন্ড ইউজিং বিএফএসকে, লেট ডি ইকুয়ালস টু 1 এবং 2DF ইকুয়ালস টু 4 কিলো, সবকিছুর ভ্যালু দেওয়া আছে। জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে। জি এর ভ্যালু বলে দিছে 1, এস এর ভ্যালু মানে কি? এস এর ভ্যালু হচ্ছে আপনার কি বলেন? এস এর মানে কি? বড রেট। বড রেট বট না? বড রেটের সূত্রটা কি ছিল? এন ডিভাইডেড বাই এন আর। বাই আর। তাহলে আপনি এই এন মানে হচ্ছে এই আর, এন মানে হচ্ছে কি মানে বিট রেট। তাহলে এখানে বিট রেট কত? বিট রেট কত? 4000 বিট পার সেকেন্ড। হ্যাঁ আমি একটু বলতেছি, একটা মিনিট, আমাকে একটু স্যার ফোন দিছে, হ্যাঁ একটা মিনিট টাইম দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, অনলাইন ক্লাস আছে। জি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার আমার হুম হুম হুম। স্যার আসতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি যে আমার সকালে 8:30টার দিকেই আমার ওই ল্যাব ফাইনাল আছে তো স্যার, তাহলে আমি ওটা মাঝখানে ওই মোকারম বাইকে একটু দায়িত্ব দিয়ে আমি চলে আসবো, সমস্যা নেই। হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ। জি জি। স্যার সমস্যা নেই, আমরা হচ্ছে আমি সকাল সকালে এসে আপনার সাথে দেখা করবো স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালাম। ওকে, তাহলে দেখেন যেটা হচ্ছে ওই আমরা যেটা বলতেছিলাম, যেখানে তাহলে এন এখানে যে বড রেট, সে বড রেটের ভ্যালুটা কত আসবে? সে বড রেটের ভ্যালুটা হচ্ছে আপনার একটু আগে ইকুয়েশন দেখেছি, যে সে বড রেটের ভ্যালুটা হচ্ছে n/r। এন মানে হচ্ছে কি? এন মানে হচ্ছে, এন মানে কি আপনি বলেন তো? এন মানে কি ছিল? বিট রেট। বিট রেট, তাহলে এখানে বিট রেট কত? 4000। এই যে 4000 চলে আসছে, 4000 বিট পার সেকেন্ড। আর আর মানে কি? আর মানে হচ্ছে আপনার একটা সিগন্যাল এলিমেন্টে কয়টা ডাটা থাকে। আপনি জানেন যে এখানে দেখেন যে বিএফএস কে একটা সিগন্যাল এলিমেন্টে কয়টা ডাটা থাকে? একটা স্যার। একটা, একটাই ডাটা। একটাই ডাটা থাকে। এই কারণে আপনার ওইখানে আর হবে 1, যার ফলে ওই ওই যদি আপনি এন কে, দ্যাট মিন 4000 বিট পার সেকেন্ডকে যদি 1 দিয়ে ভাগ দেন, আলটিমেটলি আমরা 4000ই চলে আসবে। কথা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা,
আর এটা দেখেন, এটা হচ্ছে বিপিএসকে এর জন্য। ওই বিপিএসকে এর জন্য ফর্মুলা একই রকমই, কোনো চেঞ্জ নাই, সেম। তো এইটা আমি আসলে এইটা হচ্ছে আর দেখাচ্ছি না। কিন্তু একটা জিনিস, এইটা এখন যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমি দেখাই। এই ম্যাথটা মানে হচ্ছে এটা কিন্তু বিপিএসকে এর জন্য, বিপিএসকে এর জন্য না, এটা কি কিউপিএসকে এর জন্য। কিউপি মানে কি? কিউ মানে কি কোয়াড্রেচার না? কোয়াড্রেচার। কোয়াড্রেচারের জন্য। তাহলে এখন আপনি একটু খেয়াল করেন, এখানে বলে দেওয়া আছে ভ্যালুর কত, ডি ইকুয়ালস টু 0 গেল। এখন আপনি কি জানেন কিনা, আপনার যখন পড়ছি তখন আপনি যখন একটা সিগন্যাল এলিমেন্ট ধরেন আসে, তখন ওই একটা সিগন্যাল এলিমেন্টকে আমি কয়টা বিট দ্বারা প্রকাশ করি? কিউপিএসকে এর জন্য দুইটা থাকে না, 0 0 অথবা 0 1 অথবা 1 0 অথবা 1 1 থাকে না? মনে আছে? এরকম ছিল যে আপনার, হ্যাঁ। তার মানে পার সিগন্যাল এলিমেন্টের জন্য আমার তখন দুইটা করে বিট লাগে। তাহলে এই ক্ষেত্রে আমার বাদ বাকি সবকিছু ঠিক থাকবে, খালি আর এর ভ্যালু কত হবে? পার সিগন্যাল এলিমেন্টে আমার দুইটা ভ্যালু, দুইটা দুইটা ডাটা আছে, তার মানে এখানে সবকিছু ঠিক থাকবে, খালি আর এর ভ্যালু কত হবে? 2। কথা বোঝা গেছে? এই জন্য আপনি যখন এস ইকালস টু এন বাই আর বের করবেন, এক্ষেত্রে এন মানে হচ্ছে 12 মেগাবিট পার সেকেন্ড, আর এর ভ্যালু হচ্ছে 2, তার মানে আলটিমেটলি আসতেছে 6 মেগাবিট পার সেকেন্ড। কথা বোঝা গেছে? বা 6 M baud। ক্লিয়ার? জি স্যার। তাহলে ওই জাস্ট ওই আগের সূত্র দিয়েই এটা বের করে ফেলবেন অ্যাকচুয়ালি। এটা নিয়ে আর তেমন কোনো কিছু কথাবার্তা নাই। এটা কিভাবে আসছে? এই যে দেখেন, আগেরটাতে কি কত ছিল? এই যে বি এর ভ্যালু যেটা ছিল, বি ইকুয়ালস টু 1 + d ইন্টু এস। আমরা এস বের করছি 6, আর এখানে ডি এর ভ্যালু কত ছিল? ডি এর ভ্যালু বলে দিছে 0। তাইলে 1 + 0 মানে কি 1 ইন্টু এস, তার মানে আলটিমেটলি বি ইকুয়ালস টু এস। এই যে বি ইকুয়ালস টু এস, আলটিমেটলি এস এর ভ্যালু আসছে 6 M baud, তার মানে আলটিমেটলি এটা। কথা বুঝা গেছে? জি স্যার। তাহলে তাহলে কি কারো কোনো কনফিউশন আছে? আপাতত এখান থেকে এই কয়টা করলেই হবে। আর হচ্ছে আমাদের তাহলে কিন্তু মোটামুটি প্রায় ম্যাক্সিমাম জিনিসই শেষ হয়ে গেছে। আমি আপনাদের লাস্ট আর একটা ক্লাস পাবো সম্ভবত, এক্সাম ইয়াটা বাদে, ও রবিবারে ক্লাসটা বাদে, যেটাতে আমি আপনাদের সিটি নিব। তো যেটা হচ্ছে, তাহলে ওই ক্লাসে আমাদের জাস্ট বাকি থাকবে দুইটা ছোট টপিক। সেটা হচ্ছে কি মাল্টিপল অ্যাক্সেস টেকনিক, ঠিক আছে? মাল্টিপল অ্যাক্সেস টেকনিক, ওইটার আমি হচ্ছে স্লাইড গুলো আপনাদেরকে আজকে দিয়ে দিব, সমস্যা নাই। আর বাদ বাকি যেগুলো আজকে পড়াইলাম সেগুলোও দিয়ে দিব, রেকর্ডিং তো থাকবেই। তাহলে আমাদের আসলে মোটামুটি 95% সিলেবাস শেষ। লাস্ট ক্লাসে জাস্ট আমরা মাল্টিপল অ্যাক্সেস টেকনিক পড়বো, আর পিসিএম এর উপরে আরো কয়েকটা ম্যাথ আমরা প্র্যাকটিস করব। কথা বুঝতে পারছেন? পিসিএম এর উপরে লাস্ট ক্লাসে আমরা পিসিএম এর উপরে আরো বেশ কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব। আর হচ্ছে ওই মাল্টিপল অ্যাক্সেস টেকনিক নিয়ে আমরা আলোচনা করব। মূলত এফডিএম, আমরা মাল্টিপল অ্যাক্সেস টেকনিকের মধ্যে জাস্ট দুইটা মেথড পড়বো, একটা হচ্ছে টিডিএম আর একটা হচ্ছে এফডিএম। তাইলে আমাদের সিলেবাস শেষ, 100% সিলেবাস শেষ। আমাদের এখন 95% বা 96 বলতে পারে, 96% সিলেবাস কভার হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার।